রামায়ণ হলো একটি প্রাচীন হিন্দু মহাকাব্য যা ভগবান রামের দুঃসাহসিক কাজগুলি বর্ণনা করে যখন তিনি জীবন এবং বিশ্বের মধ্যে দিয়ে ভ্রমণ করেন। রাম সারা বিশ্বে লক্ষ লক্ষ লোকের দ্বারা শ্রদ্ধেয়, কারণ তাকে বিশ্বের অধিকাংশ মানুষ ন্যায় বিচার, মূল্যবোধ এবং অভিজাত্যের মূর্ত রূপ হিসেবে দেখেন। এই ভিডিওতে আমরা রামায়ণে রামের অনেক প্রশংসনীয় গুণ নিয়ে আলোচনা করব আর জেনে নেব ভগবান রামের চরিত্র থেকে আমরা কি কি শিখতে পারি। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। রামের গুণগুলির মধ্যে প্রথমেই ১ নম্বরে আসে ধার্মিকতা। ঈশ্বরের প্রতি রামের অটল আস্থা ছিল তার চরিত্রের অন্যতম উল্লেখযোগ্য দিক। তিনি একজন সত্যিকারের ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি তার দৈনন্দিন কাজকর্ম সৎ আচরণ ও নৈতিকতার ধারায় পরিচালনা করেন। রাম যে আন্তরিকতার সাথে ভগবানের সাথে তার সম্পর্কের কাছে গিয়েছিলেন তা তার কাজ ও কথায় স্পষ্ট ছিল। তাই তাকে প্রায়শই ধার্মিকতা এবং ভক্তির উদাহরণ হিসেবে ধরে রাখা হয়। এরপরেই রয়েছে সমবেদনা। সমস্ত জীবের প্রতি সদয় এবং উদার। রাম তার অনুকরণীয় চরিত্রের জন্য সম্মানিত। তার সহানুভূতির গভীর ক্ষমতা রয়েছে এবং অন্যান্য লোকেদের সাথে সহানুভূতির একটি দুর্দান্ত অনুভূতি রয়েছে যারা তার প্রতিপক্ষ। যাদের প্রয়োজন তাদের জন্য সমবেদনা তার ব্যক্তিত্বের সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি, এবং তাকে প্রায়শই যারা সুবিধাবঞ্চিত বা অভাবী তাদের জন্য সাহায্যের হাত ধার দিতে দেখা যায়। এরপরেই রয়েছে সাহস। রাম একজন নির্ভীক যোদ্ধা, যিনি বিপদের মুখোমুখি হলে প্রচুর সাহস এবং বীরত্ব প্রদর্শন করেন। তিনি সর্বদা সাহসিকতা এবং সংকল্পের সাথে তার প্রতিপক্ষের সাথে লড়াই করার জন্য প্রস্তুত, এবং রামলীলায় চিত্রিত হিসেবে তিনি যে লোকেদের জন্য এবং যে রাজ্যের ওপর তিনি শাসন করেন তাকে রক্ষা করার জন্য তার জীবনও বিলিয়ে দিতে পারেন। ৪ নম্বরে রয়েছে সততা। রাম একজন বিশ্বস্ত এবং আন্তরিক ব্যক্তি, যিনি সর্বদা তার সততা এবং অকপটতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন। তিনি তার মূল্যবোধের প্রতি তার প্রতিশ্রুতিতে অটল, এমনকি যখন এর জন্য তাকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয় বা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। অন্যদের সাথে তার মিথস্ক্রিয়া সবসময় সত্য এবং স্বচ্ছ। তিনি একজন সৎ এবং সোজা মনের ব্যক্তি ছিলেন। ৫ নম্বরে আসে আত্মনিয়ন্ত্রণ। রাম যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধিকারী ছিলেন তা তাকে বিখ্যাত করে তুলেছিল। তার অনুভূতির ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং সেগুলি হাত থেকে বেরিয়ে গেলে সহজেই তাদের উপর লাগাম দিতে পারে। তিনি তার অনুভূতি এবং আবেগের মাস্টার। এমনকি মহান ট্র্যাজেডির মুখেও তিনি কখনোই তার অনুভূতিকে, তার বিচারকে বিকৃত করতে দেন না এবং সর্বদা একটি স্তরের মাথা বজায় রাখেন। এরপরেই রয়েছে ক্ষমা। রাম একজন ক্ষমাশীল ব্যক্তি, যিনি ক্ষোভ ছেড়ে দিতে পারেন এবং যারা তার সাথে অন্যায় করেছেন তাদের ক্ষমা করতে পারেন। যারা তার ক্ষতি করতে চেয়েছেন তাদেরকে তিনি ক্ষমা করতে পারেন, কারণ তিনি ক্ষমাশীল। তাকে প্রায়শই একজন ক্ষমাশীল এবং সহানুভূতিশীল শাসক হিসেবে চিত্রিত করা হয়, যিনি এমনকি তার শত্রুদের ক্ষমা করতেও প্রস্তুত এবং ক্রমাগত তাদের সাথে পুনর্মিলন করার উপায় খুঁজছেন। তার চরিত্রের এই দিকটি অনেক ইতিবাচক প্রচারও পেয়েছে। ৭ নম্বরে রয়েছে নম্রতা। রাম তার মহান ক্ষমতা এবং কর্তৃত্ব সত্ত্বেও একজন নম্র ও নিরীহ ব্যক্তি। তিনি কখনোই অহংকার করেননি এবং তিনি সর্বদা অন্যদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার চোখে দেখতেন। অন্যান্য লোকেদের সাথে তার সম্পর্কে তার নম্রতা প্রতিফলিত করে এবং তিনি সর্বদা অন্যদের কথা শুনতে এবং তাদের অবস্থান নির্বিশেষে তাদের কাছ থেকে যা শিখতে পারেন তা গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। এরপরেই আসে আনুগত্য। রাম একজন নিবেদিত প্রাণ বন্ধু এবং পরিবারের সদস্য, যিনি সর্বোপরি আনুগত্যের উপর জোর দেন। তিনি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ এবং তার চারপাশের লোকেদের সুখ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি সর্বদা তার নিজস্ব চাহিদা এবং আকাঙ্ক্ষাকে একপাশে রাখতে প্রস্তুত। একজন রাজপুত্র এবং পরবর্তীকালের রাজা হিসেবে তার দায়িত্বের প্রতি তার অবিচল নিবেদন এবং তার দেশের এবং সেখানে বসবাসকারী জনগণকে রক্ষা করার জন্য যা লাগে তার সব কিছু করার ইচ্ছা উভয় তার অটল আনুগত্যের ইঙ্গিত দেয়। ৯ নম্বরে রয়েছে প্রজ্ঞা। রাম একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি, যিনি পৃষ্ঠের নিচে তাকিয়ে কী ঘটেছে তা নির্ধারণ করতে পারেন। তিনি একজন উজ্জ্বল কৌশলী, যিনি সহজেই তার প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে পারেন এবং সর্বদা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে পারেন। তিনি সর্বদা একটি উপায় খুঁজে পেতে সক্ষম। যুক্তিসঙ্গত সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষমতা এবং পছন্দ, সেই সাথে গড় ব্যক্তির মন সম্পর্কে তার দুর্দান্ত উপলব্ধি সমস্তই তার প্রজ্ঞার প্রমাণ। অবশেষে রয়েছে আধ্যাত্মিকতা। সবশেষে রাম একজন অত্যন্ত আধ্যাত্মিক ব্যক্তি, যিনি সর্বদা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন। তিনি সত্য এবং প্রজ্ঞার একজন প্রকৃত সন্ধানকারী এবং তিনি জীবিত থাকার মৌলিক দিকগুলি সম্পর্কে তার উপলব্ধি বিস্তৃত করার জন্য ধারাবাহিকভাবে কাজ করেছেন।
ঈশ্বরের প্রতি তার অবিরাম ভক্তি এবং একটি ধার্মিক ও পুণ্যময় জীবন পরিচালনার জন্য তার অদম্য উৎসর্গ তার আধ্যাত্মিকতার গভীরতা নির্দেশ করে। উপসংহারে রামায়ণে রামের বিভিন্ন গুণাবলী বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জন্য প্রেরণা এবং দিক নির্দেশনার উৎস হিসেবে কাজ করে। ঈশ্বরের প্রতি তার অটল বিশ্বাস, সহানুভূতি, সাহস, সততা, আত্মনিয়ন্ত্রণ, ক্ষমা, নম্রতা, আনুগত্য, প্রজ্ঞা এবং আধ্যাত্মিকতার কারণে রামকে সমস্ত বয়সের এবং জীবনের স্তরের মানুষের কাছে একটি মডেল হিসেবে শ্রদ্ধা করা হয়। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।